আসসালামু আলাইকুম। রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আরেকটি কুরিয়ার আসছে। তো এই কুরিয়ারটি আমি প্যাকেটটা খুলতেছি, দেখি এর ভিতরে কি মিটার আছে। তো এখন আবার আরেকটা ভাই, আমাদের এলাকারই ভাই আরেকটা মিটার নিয়ে আসছে। এটা আমি পরে দেখব। তো এই প্যাকেটের ভিতরে কি মিটার আছে সেটা আগে দেখি। তো প্যাকেটটি খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ডিসকভার 110 এর একটি মিটার আছে। তো এই মিটারটির ডিসপ্লে ঘোলা হয়ে গেছে, চারিপাশ দিয়ে অল্প কিছু লেখা দেখা যায়, মাঝখান থেকে দেখেন কিছুই দেখা যাচ্ছে না। তো এই মিটারটি আজকে রিপেয়ার করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের কোনো ভাই বন্ধু তাদের বাইকের এ ধরনের প্রবলেম থাকে, তাদের সঙ্গে এটা শেয়ার করতে পারেন। তো আমি টপ কেসিংটা খুলে ফেলছি। এখন মিটারটি টোটাল পার্ট টু পার্ট খুলে ফেলতে হবে, তারপর ডিসপ্লেটি রিপেয়ার করব। আর আমাদের কাছে যারা কুরিয়ারের মাধ্যমে মিটার পাঠান, আমি চেষ্টা করি তাদের মিটারটি যেদিন আসে সেদিনই ডেলিভারি দেওয়ার জন্য। অন্য কাজগুলো রেখে এই কাজটা একটু আগে করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের কাছে কুরিয়ার আসতে যদি ঢাকার থেকে কুরিয়ার পাঠায় তাহলে একদিনের ভিতর চলে আসে, কিন্তু অন্য অন্য জেলার থেকে পাঠালে সেটা 2 দিন লাগে আমাদের কাছে পৌঁছাতে, আবার 2 দিন লাগে কাস্টমারের কাছে পৌঁছাতে। তার মানে 4 দিন সময় লাগে। আর আমি যদি এখানে আরো একদিন সময় নিই তাহলে 5 দিন হয়ে যাবে। তো এই জন্য যেদিন আমাদের কাছে আসে ঠিক সেই দিনই আবার রেডি করে সন্ধ্যার দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তো মিটারটি আমি খুলে ফেলছি। এখন মাদারবোর্ড থেকে ডিসপ্লে আলাদা করে নিচ্ছি। তো এইটা হচ্ছে মাদারবোর্ড, আর এই ফ্রেমের ভিতরে ডিসপ্লে লাগানো আছে। ডিসপ্লেটি গাম দিয়ে লাগানো থাকে। তো ডিসপ্লেটি খুলে নিলাম। এখন এই ডিসপ্লেটি রিপেয়ার করতে হবে। তো এই ডিসপ্লের এই পেপারটি লাগানো অনেক লম্বা প্রসেস। গাম পরিষ্কার করতে হয়, পেপার কাটিং করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। তো ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে এটা একটু শর্ট করে দিলাম। তো ডিসপ্লেটি রিপেয়ার করা হয়ে গেছে, ফ্রেমে লাগালাম। এখন এটা মাদারবোর্ডে লাগাবো এবং সোল্ডারিং করব, তারপর পাওয়ার কানেকশন করে চেক করব। তো মাদারবোর্ডের সঙ্গে ডিসপ্লেটি লাগানো হয়ে গেছে। এখন সোল্ডারিং পেস্ট দিয়ে লাগায় নিচ্ছি। তো আমার সোল্ডারিং করা শেষ। এখন থিনার দিয়ে পরিষ্কার করে দিই। এবার পাওয়ার কানেকশন করব। দেখেন লেখা চলে আসছে একেবারে ক্লিয়ার। 188 দেখা যাচ্ছে মাঝখানে। এই 188 লেখাটি আগে আসতো না। তো মিটারটি আমার রেডি হয়ে গেল। এখন এটাকে আবার ফিটিং করব। ফিটিং করে আজকে এটাকে কুরিয়ারের মাধ্যমে যে ঠিকানায় আসছে ওইখানে আবার পাঠিয়ে দেব। তো আমি এটাকে কেসিং এর ভিতরে ফিটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের বাইকের এ ধরনের কোনো প্রবলেম থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তবে সব থেকে ভালো হয় আপনার বাইকের মিটারের যে প্রবলেম এটার একটা ছবি অথবা ছোট্ট একটা ভিডিও করে হোয়াটসঅ্যাপে যদি পাঠান, তাহলে কি সমস্যা, কত খরচ হবে ভিডিওটা দেখে বলতে পারবো।
তো আমি এখন কেচিং এর ভিতরে মাদারবোর্ডটি ফিটিং করে এখন স্ক্রু লাগায় দিচ্ছি, এরপর একবার ফাইনাল টেস্ট করব। তো দেখেন এই যে ফাইনাল টেস্ট করতেছি, পাওয়ার কানেকশন করলাম, লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ মিটারটি রেডি হয়ে গেল। তো এই মিটারটি এখন আমাকে আবার কার্টুনে প্যাক করতে হবে, এরপর কুরিয়ার করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদের কাছে বিভিন্ন জেলার থেকে যে কুরিয়ারগুলো পাঠায়, মিটারগুলো পাঠায়, এগুলো আমরা ভিডিও করে এটা আপলোড করি। তো প্যাকিং করা হয়ে গেল, এখন এটাকে কুরিয়ার করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।